2006 সালে বিএনপির নেতৃত্বাধীন সরকারের পতন এবং ১/১১ পরিস্থিতির পর বিএনপি এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে ব্যাপক নির্যাতন শুরু হয়। বিশেষত 2007 সালে জরুরি অবস্থা জারি হওয়ার পর বিএনপির অনেক নেতাকর্মী গ্রেপ্তার, হেনস্থা এবং শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। বিএনপির প্রধান নেত্রী খালেদা জিয়া প্রায় 7 বছর কারাবন্দী ছিলেন এবং তার ছেলে আরাফাত রহমান কোকো শারীরিক নির্যাতনের শিকার হয়ে দেশ ত্যাগে বাধ্য হন। কোকোকে অসুস্থ অবস্থায় বিদেশে পাঠানো হয়, তবে তিনি আর জীবিত ফিরতে পারেননি, যা বিএনপির মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে। এছাড়া 2014 ও 2015 সালের নির্বাচনে বিএনপি এবং তাদের সহযোগী দলগুলোর ওপর ভয়াবহ হামলা ও নিপীড়ন চালানো হয়। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একটি শক্তিশালী বক্তব্য দিয়েছেন। তিনি ১/১১ রাজনৈতিক সংকটের পর বিএনপির যে ভয়াবহ পরিণতি হয়েছিল তার বিষয়ে কথা বলেছেন। আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি দোয়া মাহফিলে এই মন্তব্য করেন আব্বাস এবং তিনি স্পষ্টভাবে বলেছেন ১/১১ এর পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি। মির্জা আব্বাস আরও বলেন, ১/১১ পর বিএনপির নেতৃবৃন্দ ও দলের উপর যে অমানবিক নির্যাতন হয়েছে তা খুবই ভয়াবহ ছিল। কিছু লোক দাবি করছে যে বিএনপি আবারও ১/১১ ফিরিয়ে আনার পায়তারা করছে। আব্বাস এসব অভিযোগকে শক্তভাবে নাকচ করে বলেন, বিএনপি ছিল এই সংকটের সবচেয়ে বড় শিকার। বিএনপি নেতাদের ব্যক্তিগত সংগ্রাম নিয়ে কথা বলতে গিয়ে মির্জা আব্বাস উল্লেখ করেন কিভাবে খালেদা জিয়া তার স্বামী ও সন্তানকে হারিয়েছেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন কিভাবে আরাফাত রহমান কোকোকে কঠিন পরিস্থিতিতে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল, অসুস্থ অবস্থায়, এবং পরে তিনি দেশে লাশ হয়ে ফিরেছিলেন। তিনি আরও বলেন, এটি শুধু একটি পরিবারের উপর আক্রমণ নয়, বরং দেশের গণতন্ত্রের উপর আক্রমণ। খালেদা জিয়া এবং জিয়া পরিবারের সদস্যরা দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তিনি উল্লেখ করেন যে খালেদা জিয়াকে 7 বছর বিনা দোষে কারাগারে রাখা হয়েছিল এবং বিএনপির অন্যান্য নেতারা, যেমন তিনি নিজে, তার স্ত্রী এবং তার ভাই সবাই কঠোর সাজা ভোগ করেছেন। মির্জা আব্বাস বিদেশে বসে যারা বিএনপির কাজ এবং উদ্দেশ্য নিয়ে সমালোচনা করছেন তাদেরও লক্ষ্য করে বলেন, এই ধরনের মন্তব্য শুধু বিভাজন সৃষ্টি করছে। তবে তিনি স্পষ্টভাবে জানান, বিএনপি কখনোই গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সংস্কারের বিপক্ষে নয়। মির্জা আব্বাস সতর্ক করে বলেন, যারা জনগণের মনোভাবের বিপরীতে কাজ করবে এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাবে তাদের পরিণতি ভালো হবে না। তিনি দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের ইতিহাসে জিয়া পরিবারের অবদানের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।